আরে মদন দা, আজকে কি পড়াশোনা করে এসছো? কালকে তো তুমি তো পড়াটা করে আসলে না। তা আজকে তোমার কি পড়াশোনা কি করা হলো? আরে লেওরা কেলটু, তুই কেন বলদিন ফসফস করিস এত? শালা কি করে পড়বো? বাড়িতে শালা শালা লাইট নেই, শালা মোমবাতি জ্বালিয়ে সেটাও শালা দেখি যে মোমবাতির বাতি লিভে গেছে। শালা লাস্টে শালা বেরি গাতিকে শালা বেরির আগুনে সে কি আমি কি দেখতে পাই? শালা লেওরা শালা পড়াশোনা 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 করে শালা তুই কি হবি রে? শালা কেলটু, তুই তো বেশি কালকে তো বেশি ফটর ফটর করে তো বাঘের রচনা, শালা কোথাকার রচনা কোথায় করে দিয়েছিস? শালা কোথায় গঙ্গার নদীর রচনা করতে বলেছে, শালা সেখানে শালা বাঘ ঢুকে দিয়েছে। কন্যা শালা বিশ্বকাপ খেলা বলতে বলেছে, সেখানেও শালা বাঘ ঢুকে দিয়েছে। শালা শালা যেন বড় যেন একটা শালা ইঞ্জিনিয়ার ভেবে রয়েছে। শালা তুই কী মনে করিস নিজেকে? শালা তুই যেন বড় একটা যেন বৈজ্ঞানিক হয়ে গেছিস। তুই সর্ব কিছু যেন নাক গলাতে যাস না। বেশি নাক গলালে কী হয় জানিস তো? শালা বেশি কপালে দুঃখ আছে কিন্তু। তুই কি বড় ইঞ্জিনিয়ার হবি নাকি, না বড় ডাক্তার হবি? শালা কী হবি? শালা লাস্টে তো শালা দেখবো যে দুদিন পরে শালা ম্যাথরগিরি করছিস। ফসকে দা, বেশি ফসফস করবে না। নিজে তো কোনো পড়াশোনা করতে পারবে না, আবার অন্যকেও শালা যেন যে পড়াশোনা করে আসে তাকে যেন কোথায় যেন লাঠির মতো দিয়ে ঠেলে তুলছে। শালা নিজে একটু পড়াশোনা করে আসো, তারপরে বলো আমি একটু পড়াশোনা করে এসেছি বলে কালকে আমি তার কারণে তো উত্তরটা দিয়েছি। কারণ তুমি কি একবারও তো উত্তরটা দিলে না? আরে কেলটু, তুই বেশি তো ফসফস করছিস। আজকে দেখ, আজকে আমি পড়ে এসেছি। আজকে দেখ না, আমি তুফান তুড়িয়ে দেবো। রচনা কি রচনা বলবে স্যারকে, আমি আজকে তুফান তুড়িয়ে দেবো। সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। ও আমার গুণদার ছাত্রছাত্রীরা, তোমরা এবার বসে আমাকে একটু উদ্ধার করো তো, সব অকর্মার ঢেঁকি। থ্যাংক ইউ স্যার। তা কালকে যে রচনাগুলি পড়ে আসতে বলেছিলাম, সেই রচনাগুলি কি আজকে কি পড়ে এসছো? স্যার ওটা কি আমরা কি ভুলতে পারি? আজকে আমরা রচনা পড়ে আজকে ফাটিয়ে দেবো, চাটিয়ে দেবো, আজকে চুটিয়ে দেবো। আরে মদন, তুই কি বলি রে? তুই ফাটিয়ে দেবি চুটিয়ে দেবি মানে তার মানে কি এটা? স্যার না, আমি তেমন কিছু বলতে চাচ্ছিলাম না। আমি বলছিলাম যে আজকে রচনাটা আজকে পড়ে এসেছি, তার কারণে মুখ ফুসকে এটা ফাটিয়ে দেবো, চুটিয়ে দেবো, এটা বার হয়ে গেছে। স্যার আমাকে ক্ষমা করবেন। তা বেশ, তোমরা কিরম পড়াশোনা করে এসছো একটু পরেই তো বুঝতে পারবো যে কী পড়াশোনা করে এসছো তোমরা। আচ্ছা ফসকে, তোমাকে এবারে কিছু কিওয়ার্ড প্রশ্ন করাবে, ইংরেজিতে তুমি উত্তর দেবে। বলো তো ইংরেজিতে মামাকে কি বলে? স্যার ইংরেজিতে মামাকে বলে মাদার। সে আবার কি? এটা তোমাকে ভুল হয়েছে এই উত্তরটি। এবারে বলো মুরগিকে ইংরেজিতে কি বলে? স্যার ইংরেজিতে মুরগিকে বলে লেগ পিস। না, তুমি যে উত্তরটি বলেছো এটাও ভুল উত্তর। স্যার মুরগিকে এটা বলে লেগ পিস না সালাদ। স্যার মদনকে হাসতে বারণ করো, না হলে আমার বাবাকে কিন্তু ডাকবো। আরে তুই কি আমাকে কি ধমকি দিচ্ছিস? স্যার তোমাকে ধমকি দেবো নাকি? রসগোল্লা দেবো, দানাদার দেবো, মালপোয়া দেবো, না তোমাকে গা হাত পা টিপে দেবো? আরে শোন, তুই তো কালু মস্তানের ছেলে, তাই তোকে আর কিছু বলছি না। তুই যদি অন্য কেউ হতিস না, তোর পিঠের চামড়া না গুটিয়ে নিতাম। আরে মদন, তুই নিয়ে এসিস ওকে, তাই না? তা তুই ওকে আমার সম্পর্কে আগে কোনো কিছু বলিসনি যে আমি কিরকম, ওকে একটু বুঝিয়ে দিতে হয়। তোকেও না পিঠের চামড়া গুটিয়ে নিতে হবে। স্যার আপনি তো আগে আমাকে বলেছিলেন কেউ যদি কোনো নতুন ছাত্র যদি নিয়ে আসতে পারে তাকে 1 মাসের কোচিং তাকে দিতে হবে না। তুই ওকে নিয়ে এসেছিস, তার কারণে ওর সাজা তোকেই সব পেতে হবে আজকে। স্যার ওকে কিছু বলবেন না। স্যারের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তুই জানিস না? আরে তোমার মতো স্যারের সামনে কিভাবে কথা বলতে হবে আমাকে শেখাতে হবে? আমার বাপ মা আমাকে শিখিয়েছে। তোমার মতো স্যারের না আমি কত এলো তো গেল। এই বেয়াদব ছাত্র, কাল থেকে তুই জানো আমার স্কুলে যেন না দেখি, তোকে যেন দেখলে তোর পিঠের চামড়া না গুটিয়ে নেব। স্যার আপনি কি ভেবেছেন? আমি দাঁড়াও, আজকে আমি বাড়িতে গিয়ে আর বাবাকে সব কিছু বলছি, কে কাকে পিঠের চামড়া গুটিয়ে নেয় দেখছি আমি। তারপরে এসব যত সব অকর্মা ডেকি বেয়াদব ছাত্রছাত্রীদের জন্য আমার আজকে মুডটা খারাপ হয়ে গেছে। আমি আজকে চলে আছি, তোদের মতো ছেলেদের আমি আজকে ক্লাস নেবো না। আরে স্যার যাও, তোমার মতো স্যারের আমাদের দরকার নেই। আরও কত রকম স্যার আছে, তোমার চাইতে ভালো স্যার আছে। তোমার মতন কুজো মার্কা লোক এরকম দরকার নেই আর। ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি।